এইখানে কি এটা আপনারা কি এখানে ভাড়া থাকেন না? আমরা ভাড়া থাকি। আচ্ছা এইটাতে কি? এটা হচ্ছে কারখানা। এটা কিসের কি এটা কারখানা? জি, এটা কারা চালায় এটা? এটা ভাড়াটিয়া। কই ওরা কই? আশেপাশের জায়গাগুলো কি বৈধ কাজ হয় না অবৈধ কাজ হয় সেটা দেখা আপনার দায়িত্ব। হ্যাঁ ধরেন এখানে যদি একটা কোনো অন্যায় কিছু হয় এবং অন্যায়ের পাশাপাশি থাকলে সেটাও তাদের ইসের মধ্যে পড়ে যায়। সো আপনার কাছ থেকে জানবো এটার ব্যবস্থা করেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। যেহেতু আপনার প্রতিবেশী, একটু খোলার ব্যবস্থা করেন। জি আসছে, উনি আসছেন? না ম্যানেজার সাহেব কোথায়? না ম্যানেজার না, আমি ওর আরেকটা চিনি, ওদের আরেকটা কারখানা গোডাউন চিনি। না না সেটা তো চিনে লাভ নাই, লোক তো লাগবে আর কি। আপনি ম্যানেজারকে ডাকেন আপনার কাছে। হ্যাঁ সয়া সস আছে না এখানে, দেখা তো বড়। এটা কর্নফ্লাওয়ার স্যার, এই যে আমরা যে মুসমুস করার জন্য, এটা মনে হয় স্যার মরিচের গুঁড়া। সেটাই করতে হবে। আচ্ছা এই যে আপনাদের এখানে যে এটা একটা তৈরি হচ্ছে তাই না, আপনাদের বক্তব্য কি? আপনার পাশে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, আমরা মনে করি যে এগুলো সব ভেজাল। হ্যাঁ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, এই পরিবেশে এই ভেজাল খাদ্যগুলো তৈরি হচ্ছে। আপনি এখানে থাকেন এরকম একটা স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে, আপনারা কি করতেছে দেখেন কি পরিমাণ এগুলো তৈরি করতেছে। এগুলো তৈরি হচ্ছে, এগুলো বিএসটিআর অনুমোদন নয় এবং এগুলো অত্যন্ত নিম্নমানের প্রোডাক্ট। এবং এই নিম্নমানের প্রোডাক্টগুলো কোথায় তৈরি করে জানেন আপনি? নিম্নমানের প্রোডাক্টগুলো তৈরি হয় কোনো একটা চিপার মধ্যে বা কোনো একটা যে রাস্তাগুলো সরু, যেখানে মানুষ আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো একটা আইন প্রয়োগকারী সংস্থা যাতে এখানে না আসতে পারে, এবং এই কাজে এখানে কি হয় অপরাধমূলক কাজগুলো করে। তো আপনার পাশে করতেছে, এটা তো আপনার জানার কথা এখানে তাই না? আমরা আসার আগে তারা কি করতেছে, তালা মেরে পালায় যাচ্ছে। কিন্তু ও কি ভাবে যে আমরা ও কি পালায় বাঁচতে পারবে? কখনোই পারবে না। আমরা কি করবো, ওনার এগুলো সব কিছু আমরা কি করবো, ধ্বংস করব, সিজ করব, ওনার নামে মামলা হবে তাই না? এটা তো হয় না। উনি এসে করুক, আমরা আস্তে আস্তে ওনার পলাই গেছে, প্রোটেস্ট করুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, গলির হইতে পারে, কিন্তু কতটুকু স্বাস্থ্য সেটা আমি আপনাদেরকে। আপনার এটাতে কোনো সরকারি কোনো অনুমোদন নাই, বিএসটিআর লাইসেন্স নাই। হ্যাঁ যদি সব কিছু থাকতো তাহলে সে বিএসটিআর সব কিছু ফেস করতো, এখানে ফেস করে এসে দেখাইতো যে আমার এই কাগজপত্রগুলো আছে, আমরা এইভাবে তৈরি করতেছে। সে যেহেতু পালিয়ে গেছে, এতে বোঝা যায় তার উদ্দেশ্য সৎ নয়। এখানে সে চোরাইভাবে এগুলো চুপিচাপি করে তার মালগুলো এখানে বানাচ্ছে। তো এই জিনিসগুলো তো এখানে চলতে দেওয়া যাবে না। মামাকে ডাক দেন, ফোন দেন, মামাকে আসতে বলেন। মেম্বার বাসায় আছে? তাহলে পুলিশের লোক পাঠাই সাথে। আমরা যে আজকে এইটা জায়গার নাম কি, যাত্রাবাড়ি শনিরাখড়াতে এসে এই যে একটা বাড়ির ভিতরে একটা মানে চিপা রাস্তার মধ্যে আমরা একটা কারখানাতে এসে দেখলাম। কারখানাতে এসে কি একটা পাইপের ফ্যাক্টরি এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট তারা কি বানায়, সয়া সস, গোলাপ জল, তারপরে বেকিং পাউডার, বিভিন্ন মশলা, হ্যাঁ গ্লিসারিন, এই সবগুলো আমাদের বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো বেচতে গেলে বাজার এখানে উৎপাদন বিক্রয় বিতরণ করতে গেলে বিএসটিআর লাইসেন্স লাগে। কিন্তু তারা যেহেতু বিএসটিআর লাইসেন্স নেয়নি, এই কারণে তারা এই এলাকায় এসে প্রত্যন্ত এলাকায় মানে ভিতরের এলাকায়, যেখানে সাধারণত তারা ভাবে যে কোনো হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা বিএসটিআই বা অন্যান্য দপ্তরগুলো কি করতে পারবে না, এখানে আসতে পারবে না। এই সুযোগটা নিয়ে কি করছে, এখানে তারা এরকম একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে আপনার কি তৈরি করতেছে। এবং আপনার বাসার পাশে এটা কিন্তু আপনি 6 মাস বা 1 বছর আছেন, আপনি এটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার সাধারণ মানুষ হিসাবে, সাধারণ হিসাবে এটা আপনারও দায়িত্ব, এটা অবশ্যই আপনার দায়িত্ব। আপনার পাশে কোনো একটা অপরাধ যদি সংঘটিত হয়, এটা আপনার দেখার দায়িত্ব। তো এখানে এসে আমরা যেহেতু মালিক পক্ষকে পাইনি, আমরা তাদের সমস্ত মালামাল, তাদের মেশিনারিজ কি করছি, সিজ করে নিয়ে যাচ্ছি, কারণ যাতে তারা ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্ট এখানে তৈরি করতে না পারে। আমরা বাড়ি এলাকায় পাইনি, আপনাকে বলছি বাড়ি এলাকায় আপনি বলবেন যে এইখানে এদের থেকে ভাড়ার চুক্তি ক্যান্সেল করতে, পাশাপাশি বাড়ি এলাকাও বলবেন যেখানে থাকুক, যারা বাড়ির দায়িত্বে আছে তাদের বলবেন যেন কোনো অবস্থাতে যেন এখানে আমরা সিলগালা ম্যাজিস্ট্রেট স্যারের উপস্থিতিতে সিলগালা করে দিচ্ছি, এই সিলগালার জন্য কোনো অবস্থাতেই
ই না হয়, হ্যাঁ কোনো অবস্থাতে না হয়, পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা হ্যাঁ আমরা তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করব। এইটা এইভাবে চলতে পারে না। আমরা বিএসটিআই সারা বছর কি করতেছি, ভেজালের বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই করতেছি এবং সারা বাংলাদেশে আমাদের প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে। কিন্তু আপনারা যদি এরকম একটা, আপনারা সাধারণ জনগণ, আপনারা যারা এখানে আছেন সাধারণ জনগণ যদি এটাকেই না করতে পারেন, আমরা করব, পাশাপাশি আপনাদেরও সহযোগিতা করতে হবে। আমরা এই ফ্যাক্টরিগুলো সিলগালা করে যাচ্ছি এবং আশা করি আমাদের বিএসটি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আল্লাহ ভরসা। ঠিক আছে।